ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমের একজন শিক্ষার্থী সানজিদা রহমান বলছি। মিড পরীক্ষার মাত্র 5 দিন আগে এই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাবা মৃত্যুবরণ করেন। শোকাগ্রস্ত হয়ে তিনি পরীক্ষায় অংশ নিতে পারেননি। পরবর্তীতে বাবার মৃত্যু সনদ জমা দেওয়া হলেও বিভাগীয় প্রধান জানিয়ে দেন এটি যথেষ্ট নয়। জেলা প্রশাসক, কমিশনার বা কাউন্সিলরের কাছ থেকে অতিরিক্ত সনদ আনতে হবে বলা হয়, শুধুমাত্র ইমপ্রুভমেন্ট ফি মওকুফের জন্য। শুধু তাই নয়, দেখা করতে এসে শিক্ষার্থীকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। নির্ধারিত দিনেও কোনো সহানুভূতি দেখানো হয়নি। এর আগেও শিক্ষার্থীরা গুরুতর শারীরিক সমস্যার যথাযথ প্রমাণ দেওয়া সত্ত্বেও তাদেরকে অবজ্ঞা এবং সন্দেহের মনোভাব প্রকাশ করা হয়েছে। এবং আজকের এই ঘটনায় স্পষ্ট করে দেয় ইউআইইউতে মানবিকতার চেয়েও কাগজ আর টাকার মূল্য অনেক বেশি। একটি প্রতিষ্ঠান যেখানে স্বাভাবিক সহানুভূতি থাকার কথা, সেখানে শিক্ষার্থীদের দিনের পর দিন লড়াই করা হচ্ছে ন্যায্য সম্মান পাওয়ার জন্য। তাই ইউনিভার্সিটির এই অবিচারের বিরুদ্ধে এখন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়েছেন। আন্দোলনে অংশগ্রহণ করা কিছু শিক্ষার্থীদের সুস্পষ্ট দাবিগুলো তুলে ধরা হলো। 21 সালের পর থেকে আমাদের ভার্সিটি ডে বাই ডে ডাউনগ্রেড হচ্ছে। আমাদের এই ভিসি স্যার আসার পর থেকে আমাদের ভার্সিটি কোনো দিক থেকে উন্নত হচ্ছে না। বিগত বছরে আমরা ইউআইইউ রিফর্ম নামে আন্দোলন ডিপার্টমেন্টের সিনিয়র আপু সুস্মিতা আপুর সাথে যে ইনজাস্টিসটা আসলে হলো, ওইটা আমরা একদমই মন থেকে মানতে পারি না। আমরা চাচ্ছি ওটা ছোট পরিবার কোনো অ্যাকশন হোক। আর জুলাই প্রোটেস্টে আমাদের যে রিফর্মের জন্য যে দাবিগুলো ছিল, আমরা চাই ওইগুলো অলরেডি অ্যাজ সুন অ্যাজ পসিবল বাস্তবায়ন করতে। সাধারণ একটা অমরিবাদন না যে একজনের বাবা মারা গেছে, ওই বাবা মারা যাওয়ার শোকা হতো, কিন্তু ওর শোকা হতো হচ্ছে যে ও সিএস ডিপার্টমেন্ট থেকে বাবা ডেথ সার্টিফিকেট দেখে তাতেও মানতেন নারাজ যে ওর পড়াশোনায় জটিলতা রাখেন, পড়াশোনা সার্টিফিকেট আনতে হবে। এটা কোন ধরনের আচরণ? সাধারণ কোনো আচরণ হতে পারে না যে একজন শিক্ষকের জায়গা থেকে। সিদ্ধান্তের বিরুদ্ধে আজকে আমি এই শিক্ষার্থীদের সাথে এই আন্দোলনে অংশ নিচ্ছি। ভিসি স্যারকে দেখা যায় যে প্রতিনিয়ত নতুন নতুন রুলস এন্ড রেগুলেশন বাস্তবায়ন করে। যেমন আমাদের ডিপার্টমেন্ট আগে 6 মাসের সেমিস্টার ছিল, এখন 4 মাসের ট্রাইমিস্টারে করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ইউনিভার্সিটিকে দিতে হয়। এই কারণে তার প্রপার এভিডেন্স থাকা সত্ত্বেও সে স্যারের কাছে আবেদন করে, কিন্তু স্যার ডিরেক্টলি না করে। এই কারণে তার প্রতি যে একটা বৈষম্য এবং তার স্যারের যে এক মানে আন্দোলনে অংশগ্রহণ নেওয়া শিক্ষার্থীদের সাথে কথা বলে বোঝা যায় এই আন্দোলন কোনোভাবেই থামবে না যতদিন না এই দাবি পূরণ হবে। এই সংগ্রাম শুধু একটি ব্যক্তির নয়, এটা হাজারো কণ্ঠের চিৎকার, মানবিকতার পক্ষে ন্যায়ের লড়াই। আমরা থামবো না, আমরা চুপ থাকবো না, আমরা ন্যায় আদায় করব।